আরে, আরে ওটা গোপাল না? আরে গোপাল, আরে গোপাল, আরে এত গতিতে চললি কোথায়? আর মাঠের পাকা ধানে কি কেউ মই দিয়েছে নাকি? আরে না না নিবারণদা, এবার জমিতে এমনিতেই ভালো ফসল হয়নি, তার উপর সকাল থেকে আকাশটা কেমন যেন মেঘ করে আছে দেখছো। মেঘ তো করবি রে, বর্ষার সময় এখন। কপাল ভালো যে মাঠে যাবার জন্য এখন সময় পেয়েছি। কালকে তো সারা দিন একটানা বৃষ্টি হয়েছে। সেই জন্যই তো তড়িঘড়ি করে মাঠে যাচ্ছি, গিয়ে দেখতে হবে না খেতে জল জমেছে কিনা। তা এবারে কি লাগিয়েছিস জমিতে? ওই তো দাদা, কিছু পাট লাগিয়েছি আর পাশের জমিতে কিছু সর্ষে লাগিয়েছি। তুমি এবারে কি চাষ করেছো গো? হ্যাঁ, আরে আমি তো কেবল জমিতে চাষ দিয়ে ধান লাগালাম। তা এখন কালকে যা বৃষ্টি হয়েছে, না জানি জমিতে কত জল উঠেছে। জল উঠলেই তো ছোট গাছগুলোর গোড়া পচে যাবে দাদা। সেই জন্যই তো ভয় হচ্ছে রে গোপাল। আর যদি গাছগুলো জলের নিচে তলিয়ে যায় তবে তো মহা বিপদ। এই বর্ষার মৌসুম আসলেই মানুষের হয় যত জ্বালা। একে তো নিজের জমি নেই, লোকের জমি ভাগ করে খাই, তার উপর বর্ষা এলে লোকসান গুনতে হয়। কি আর করবি বল, আমাদের গরিব মানুষদের হয়েছে যত জ্বালা। এখন চলো চলো, কথা না বাড়িয়ে জমির দিকে যাই, গিয়ে দেখি বর্ষার জল কত দূর গড়ালো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কই রে শুভা, বাড়িতে আছিস নাকি? ও শুভা, কোথায় গেলি তুই? হ্যাঁ পিসি, এই তো আমি এখানে। তুমি কখন এলে গো পিসি? এই তো মা, এখনই এলাম। কাল সারাদিন যা বৃষ্টি হয়েছে, বাড়ি থেকে কোথাও যেতে পারিনি। তাই সকাল হতেই ভাবলাম আগে তোর কাছ থেকে ঘুরে যাই। তা বেশ করেছো পিসি, এখন আমার কাছে এসে বসো, দুজন বসে দুদণ্ড একটু গল্প করি। তোর উঠোন তো দেখি কাদায় মাখামাখি হয়ে আছে, পা ফেলতেই তো কেমন ভয় করেছে আমার। সাবধানে এসে বসো পিসি, উঠোন কিন্তু অনেক পিচ্ছিল হয়েছে, একটু এদিক ওদিক পা পড়লেই পড়ে যাবে। না রে মা, এই বুড়ো বয়সে পড়লে আমি আর বাঁচব না। এমনিতেই শরীরের হাড় সব ক্ষয় হয়ে গেছে, তার উপর এখন পড়লে শয্যাশায়ী হয়ে থাকতে হবে। তুমি এসে এখানটায় বসো পিসি, বসো। তা নিবারণ কোথায় গেছে রে মা? ওকে তো দেখছি না কোথাও। দেখবে কি করে পিসি, সে যে সেই কোন সকালবেলা, সেই ভোরে উঠেই মাঠে চলে গেছে। ফসল দেখতে গেছে বুঝি? মাত্র কদিন হলো ধান লাগিয়েছে, এর মধ্যে কাল সারা দিন বৃষ্টি হলো, না জানি জমিতে জল উঠে কি অবস্থা হয়েছে। জল নিষ্কাশনের ব্যবস্থা করলেই সব জল চলে যাবে। তা তুমি একা কেন এলে গো পিসি? আজকে তো ননিবালাকে নিয়ে এলে পারতে, ওকে কেন নিয়ে এলে না? আরে আর বলিস না, আজকে ননির স্কুল খোলা রে। ও তো সকালে উঠেই স্কুলে চলে গেছে, তাই ভাবলাম একটু একা একাই গিয়ে ঘুরে আসি। তা বেশ ভালো করেছো, সারাদিন বাড়িতে একা একা থাকলে একঘেয়ে লেগে যায়, জানি আমি। তা জয়া কি করছে? বৌমা তো সারাদিন কাজের উপরেই থাকে। কাল সারা দিন বৃষ্টি হয়েছে বলে বাইরের কাজ কিছুই করেনি, সকালে সবাইকে খাইয়ে দিয়েই ঘরের কাজে লেগে পড়েছে। কপালগুনি এক বউ পেয়েছো পিসি, এমন বউ কিন্তু সবার কপালে জোটে না। তা তুই ঠিক বলেছিস মা, 10 ঘর খুঁজলেও আমার বৌমার মতন এমন একটা বৌমা পাওয়া যায় না।
আচ্ছা, আজকে আমি উঠি রে মা। আমাকে আবার কানুদের বাড়িতে দুধ নিতে যেতে হবে। ঠিক আছে পিসি, সাবধানে যেও কিন্তু। কমলা, ও কমলা, বাড়িতে আছিস নাকি তুই? হ্যাঁ গো পিসি, এই যে আমি এখানে। তা গতকালে দুধ নিতে এলে না কেন পিসি? ওরে মুখ পুরি, কাল সারা দিন যে বৃষ্টি হলো, চোখে দেখিসনি তুই? এই বৃষ্টিতে বাইরে বেরুলে যে ঠান্ডা লেগে যাবে। ননিকে তো ছাতা দিয়ে পাঠালেই হতো, আমি দুধ দিয়ে দিলে ও নিয়ে যেত বাড়িতে। এত দরকার নেই আমার, শেষে কিনা আমার দিদি ভাইয়ের জ্বর বাঁধিয়ে ছাড়বে। একদিন দুধ না খেলে কেউ মরে যাবে না। নাকি তোদের ব্যবসায় একদিনের টাকা কম পড়ে গেল, তাই বলছিস নাকি? কি যে বলো না তুমি পিসি, মানুষের শরীরের থেকে কি আমাদের দুধের দাম বেশি নাকি? আমি তো বলছি তোমার ভালোর জন্য, তুমি তো দুধ দিয়ে মেখে ভাত খাও। না রে বাবা, এই ঝড় ঝাপটায় আমি আমার দিদি ভাইকে পাঠাতে পারবো না। দরকার হলে একদিন না খেয়ে থাকবো। সে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। তা কানু কোথায়? কানুকে দেখছি না যে। কাল সারা দিনের বৃষ্টির জন্য বাজার সদাই কিচ্ছু করতে পারেনি, সেই জন্যই তো বাজারের ব্যাগ দিয়ে সকাল সকাল বাজারে পাঠালাম। আমরা তো কাল খিচুড়ি আর বেগুন ভাজা দিয়েই চালিয়ে দিয়েছি। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে। তা তুমি একদম ঠিক বলেছো পিসি, আজকে কি দুধ দেবো এখন তোমাকে? সেজন্যই তো এলাম রে হতচ্ছাড়ি, কালকের আর আজকের দুধ মিলিয়ে দে আমাকে। এ নাও পিসি, এই বোতলে কালকের আর আজকের দুধ মিলে আধা সের দুধ দিয়েছি। দুধের দামটা বিকেলে গোপালের কাছ থেকে নিতে বলিস কানুকে। দাম নিয়ে তুমি অত চিন্তা করো না পিসি, সে দাদা যখন পারবে দেবে। তুমি এখন এখানে বসো, একটু গপ্প করি দুজনে। না রে মা, বৌমা বাড়িতে একা একা কাজ করছে, আমি বরং বাড়িতে যাই। ঠিক আছে পিসি, সাবধানে যেও। কি ব্যাপার বৌমা, আমার ননি দিদি ভাই তো এখনো বাড়িতে এলো না? এই তো চলে আসার তো সময় হয়েই গেছে মা, দেখবেন ঠিক সময় মতো বাড়িতে চলে আসবে। দিন দিন যা দোষী হচ্ছে মেয়েটা, স্কুল ছুটি হলেই তো আবার ও পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলতে বসে যায়। আমি তো বারবার বলে দিয়েছি স্কুল ছুটি হলেই সোজা বাড়িতে আসতে। এদিকে খোকাও তো বাড়ি এলো না এখনো। আপনি চিন্তা করবেন না মা, আপনার ছেলে মাঠের কাজ মিটিয়ে ঠিক চলে আসবে দেখবেন। খোকার জন্য আমার বড্ড কষ্ট হয়, নিজেদের কোনো জমি নেই, লোকের জমি ভাগে নিয়ে চাষ করে, তার উপরে বর্ষায় কি হয় তা কে জানে। চিন্তা করবেন না মা, বিধাতা কপালে যা রেখেছেন তাই হবে। ও মা, তোমার রান্না হলো? আমার খুব খিদে পেয়েছে গো। এই তো মা, হয়ে গেছে প্রায়। তুই স্কুলের জামা পাল্টে ঠাম্মির সাথে স্নান করে আয় যা। ঠিক আছে মা। এ কি দিদি ভাই, তোর জামায় এত ময়লা কাদা মাটি লেগে আছে কেন রে?
এই রে, এত ঢেকে রাখার চেষ্টা করলাম, তবুও দেখে ফেললো। এবার তো মায়ের কাছে বকা শুনতে হবে আমাকে। তাই তো। কি রে ননি, চুপ করে আছিস কেন? বল, কোথা থেকে কাদামাটি লাগিয়ে এনেছিস এমন? মা, আসলে স্কুল থেকে ফেরার পথে রাস্তায় পড়ে গিয়েছিলাম আমি। একদম মিথ্যে কথা বলবি না। স্কুল শেষে তুই নিশ্চয়ই খেলতে বসেছিলি, তাই না? বসেছিলাম, কিন্তু কাদা কিভাবে লাগলো আমি দেখিনি। তোর এই জামা কাপড় এখন কে ধুয়ে দেবে শুনি? কেন মা, তুমি ধুয়ে দেবে? ছেলে মেয়েদের জামা কাপড় তো মায়েরাই ধুয়ে দেয়। থাক, আর পাকা পাকা কথা বলতে হবে না তোকে। তাড়াতাড়ি ঘরে গিয়ে জামা পাল্টে নে, যা। ঠিক আছে মা। কই গো গিন্নি, তোমার রান্না হলো? আমার যে বড্ড খিদে পেয়েছে। খিদে তো পাবে, সেই সকালে খেয়ে বেরিয়েছো, আর সারাদিন কোনো খোঁজ খবর পাইনি তোমার। না খেয়ে সারাদিন মাঠে পড়ে থাকলে হবে? আর বলো না গিন্নি, মাঠের অবস্থা নাজেহাল গো। কি হয়েছে গো? আরে বলছি বলছি, সব পরে বলছি, আগে আমাকে দুটো খেতে দাও গো, খুব খিদে পেয়ে গেছে আমার। আমার রান্না শেষ, তুমি বরং মাকে আর ননিবালাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি মাকে আর ননিকে ডেকে আনছি। কি রে খোকা, তোর মুখটা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন রে? সারাদিন না খেয়েছিল, মুখ তো শুকনো দেখাবে। আমার একটা কথা শোনে নাকি আপনার ছেলে? আরে সেই জন্য নয়, আমি তো অনেক চিন্তায় পড়ে গেছি গিন্নি। কি হয়েছে গো বাবা? আর সে কথা বলিস না মা, সকালবেলায় মাঠে গিয়ে দেখি জমিতে জল জমে একাকার, পুরো জমি একেবারে জলে থই থই করছে। তাহলে এখন কি হবে খোকা আমাদের? এত টাকার ফসল সব জলে ভেসে যাবে। এত পরিশ্রম সব বিফলে যেতে পারে না। তুমি কিছু করনি? করেছি তো, সারা দিন লাগিয়ে ওই কাজই তো করেছি, জল নিষ্কাশনের ব্যবস্থা করে এসেছি। কিন্তু আকাশের অবস্থা যা দেখছি, মনে হচ্ছে আজকে রাতেও বৃষ্টি হবে অনেক। সেটা নিয়েই তো আমার এত চিন্তা হচ্ছে মা, কি যে করি। চিন্তা করো না বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আমাকে কিন্তু কাল হাটে নিয়ে যেতে হবে। কেন রে মা, কালকে হাটে গিয়ে কি করবি? ভুলে গেলে নাকি বাবা? আমাকে যে বলেছিলে হাটের দিনে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়াবে। ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে মা, কালকে তোকে হাটে নিয়ে গিয়ে তোর পছন্দ মতো ফুচকা খাওয়াবো, কেমন? এখন আর কথা না বাড়িয়ে চুপচাপ খাও দেখি। খাবার সামনে নিয়ে এত কথা বলতে নেই। ওগো, ওগো শুনছো? ঘুম থেকে একবার ওঠো তো দেখি, বাইরে যে অনেক বৃষ্টি হচ্ছে। শুনছো তুমি? কি হয়েছে গিন্নি? সারাদিন মাঠে কাজ করে এসে শরীরটা বড্ড ক্লান্ত, তার উপর একটু তন্দ্রা লেগে আসতেই এইভাবে ডাকছো কেন বলো দেখি আমাকে? ডাকছি কি আর সাধে? বলি বাইরে যে তুমুল বৃষ্টি শুরু হয়েছে, সে খেয়াল আছে তোমার? আরে তাই তো, এখন আমার ধান গাছগুলোর কি হবে? সারাদিন কষ্ট করে জল নিষ্কাশনের ব্যবস্থা করে এলাম, এখন যদি আবার বৃষ্টি হয় তাহলে কি করে হবে বলো তো? আমি তো ভয় পাচ্ছি অন্য কিছু নিয়ে। কি হয়েছে গিন্নি, তুমি কি নিয়ে ভয় পাচ্ছ? যেভাবে রোজ রোজ সকাল বিকেল বৃষ্টি হচ্ছে, এভাবে চলতে থাকলে তো আকাশ বন্যা হবে গো। হলে আর কি করবার, আমাদের সবাইকে তখন না খেয়ে মরতে হবে। না খেয়ে থাকতে হবে না, কিন্তু সমস্যায় তো পড়বো খাবার জল নিয়ে। আকাশ বন্যা হলে যে সব কুয়োর জল খাওয়ার অনুপযোগী হয়ে যায়। সে এক ব্যবস্থা হবে, এখন আগে থেকে আমাদের এত চিন্তা করে লাভ নাই গো। তোমাকে কি আর একটা কাঁথা নামিয়ে দেব?
শীত করছে নাকি? তা তো একটু করছে, তুমি বরং আর একটা কাঁথা নামিয়ে দাও আমাকে। ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে একটা কাঁথা নামিয়ে দিচ্ছি। এবার চলো ঘুমিয়ে পড়ি গিন্নি, অনেক তো গল্প হলো। যা হবার তা হবেই, ও নিয়ে ভেবে আর লাভ নেই। আর তাছাড়া বৃষ্টির ওপরে তো আর আমাদের হাত নেই। ঠিক আছে, আর চিন্তা না করে তুমি ঘুমিয়ে পড়ো। হায় 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 হায়, এ কি হয়ে গেল আমার! এখন আমি কি করব? এত টাকা খরচ করে ফসল বুনেছিলাম, আমার টাকা আর কষ্ট সব তো জলে ডুবে গেল। এ কি হয়ে গেল নিবারণ দা আমাদের! এখন আমরা কি করব? এতগুলো টাকা শেষ করলাম এই ফসলের পেছনে, সব যে জলের নিচে চলে গেল। এত জল তো নিষ্কাশন করা সম্ভব নয়, আর জল সরিয়েই বা কি হবে? ফসল তো ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। আর তাছাড়া জল নিষ্কাশন করি বা কি হবে? এখন তো বর্ষার মৌসুম, জল সরিয়েও লাভ নেই, আবার বৃষ্টি হলে জল ভরে যাবে। এবারের ফসল আমরা ঘরে তুলতে পারবো না রে গোপাল। ফসলের পেছনে খরচ করা সব টাকাই আমাদের চলে গেল। কিন্তু সংসার কিভাবে চালাবো দাদা? শুধু জল খেয়ে তো আর বেঁচে থাকা যাবে না। আর যেভাবে ফসল সব নষ্ট হচ্ছে, বাজারে তো আনাজপাতির দাম অনেক বেড়ে যাবে। তা তুই ঠিকই বলেছিস গোপাল, এমনিতেই তো বর্ষার মৌসুমে জিনিসপত্রের দাম বেড়ে যায়, তার উপরে এবারের ফসলগুলো সব নষ্ট হচ্ছে, এবারে তো জিনিসপত্রের চড়া দাম হবেই রে। লোকের মাঠে যে কাজ করব সেই উপায়ও তো নেই, সবার মাঠ ঘাটি তো জলের নিচে তলিয়ে যাচ্ছে। আমাদের অন্য কোনো কাজ খুঁজে করতে হবে, কাজ না করলে তো আর সংসার চলবে না। তা তুমি ঠিকই বলেছ নিবারণ দাদা, তা তুমি কি করবে বলে ঠিক করলে? এখনো কিছু ভাবিনি, তবে জল যে হারে বাড়ছে ভালো মাছ পাওয়া যেতে পারে, সেজন্য ভাবছি মাছ ধরে হাটে বিক্রি করব। কিন্তু আমি তো মাছ ধরতে পারি না, আর জাল ফেলতেও পারি না, কি কি যে করি! সে এক ব্যবস্থা হবে ক্ষণ, এখন চল বাড়ি ফিরে যাই, এখানে আর থেকে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কই রে ননি, ভাত নিয়ে বসে আছি, খেতে আয় দেখি মা। তুমি একা একা বসে আছো কেন? ঠাম্মা আসেনি? না, তোর ঠাম্মা এখনো আসেনি। ঠাম্মার ঘরে গিয়ে ঠাম্মাকে ডেকে নিয়ে আয় যা। ঠিক আছে মা, আমি এক্ষুনি ঠাম্মাকে ডেকে আনছি। আমাকে আর ডাকতে হবে না রে দিদি ভাই, আমি নিজেই চলে এসেছি। আসুন মা, বসুন, ননি আর আপনি খেয়ে নিন। কিন্তু খোকা কোথায় বৌমা? ওকে তো দেখতে পাচ্ছি না সকাল থেকে। আপনার ছেলে মাঠে গেছে মা, কাল সারা রাত যা বৃষ্টি হলো তাতে মাঠের অবস্থা কি হয়েছে সেটাই দেখতে গেছে। যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় ফসলগুলো সব জলের নিচে ডুবে গেছে। ওই তো আপনার খোকা চলে এসেছে, যাও তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো আমাদের সাথে। কি রে খোকা, কি হয়েছে? কোনো কারণে তোর মন খারাপ নাকি? ফসলগুলো সব জলের নিচে তলিয়ে গেছে মা, এবছর আর ফসল ঘরে তুলতে পারবো না। আর তাছাড়া সংসার চালাবো কি করে সেই নিয়েই আমার চিন্তা। এত চিন্তা করো না, দেখবে নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। বাবা, তুমি এক কাজ করো, তুমি বরং ফুচকা বিক্রির কাজ শুরু করো, এতে খরচ অল্প কিন্তু লাভ বেশি। আরে তাই তো, আমাদের ননির তো ভালো বুদ্ধি আছে দেখছি, আর ছোট বড় সকলেই ফুচকা পছন্দ করে, তুমি তাহলে তাই করো। ননি তো বেশ ভালো বুদ্ধি দিয়েছে, তাহলে আমি এটাই করব ভাবছি। ফুচকা আবার কি গো? তোমাদের সময় ওইসব জিনিস ছিল না ঠাম্মা, বাবা ফুচকা বিক্রির কাজ শুরু করলে তখন খেয়ে দেখবে কেমন মজার খাবার। আচ্ছা, সে দেখা যাবে খন,
সবাই এখন খাওয়া দাওয়া করো। ননি, তোকে যে কুয়োর জল তুলে রাখতে বলেছিলাম, রেখেছিলি মা? কুয়োটারও হয়েছে এক দশা। একটু বৃষ্টি হলেই বাইরের নোংরা জল সব কুয়োয় গিয়ে জমা হয়। না মা, কাল যা বৃষ্টি শুরু হয়েছে, আমার আর খেয়াল ছিল না কুয়োর জল তুলে রাখতে। হায় হায়, তাহলে এখন কি হবে? ময়দার মণ্ড বানাতে যে বিশুদ্ধ জলের প্রয়োজন, আর তাছাড়া তেঁতুলের টক বানাতেও তো জলের প্রয়োজন। কাল তো তুমি রান্নার জন্য বৃষ্টির জল তুলে রেখেছিলে, ওই জল তো শুনেছি অনেক ভালো হয়। ওই জল দিয়েই বানাও না বৌমা? হ্যাঁ মা, খুব ভালো বুদ্ধি দিয়েছেন আপনি। যা মা, ননি রান্নাঘর থেকে বর্ষার জল নিয়ে আয়। ওই জলেই আজকে ফুচকা আর তেঁতুলের টক বানাবো। এখন আমাকে সাহায্য কর মা, তুই তেঁতুলের টকটা বানিয়ে ফেলতো। আর মা, আপনি বরং ছোলা আর আলুর ভর্তা বানিয়ে ফেলুন। হ্যাঁ, অবশ্যই। আমরা এই দিকটা দেখছি, আর তুমি গিয়ে ফুচকা বানিয়ে সেগুলো ভেজে ফেলো। কি গো গিন্নি, তোমাদের কাজ কত দূর হলো? আজকে ভাবছি গ্রামেই ফুচকা বিক্রি করব, ভালো বিক্রি হলে হাটেও যাব। আমার কাজ প্রায় শেষ, এখন শুধু ফুচকাগুলো ভেজে নিলেই হবে। বেশ বেশ। ফুচকা খাবে গো ফুচকা? আমার কাছে আছে খুব মজাদার ফুচকা, সাথে যত খুশি তেঁতুলের টক খেতে পারবে। এই বর্ষায় ফুচকা খেতে ভারী মজা। ফুচকা খাবে গো ফুচকা? আরে গোপাল দাদাজি, এই মাঠঘাট ছিঁড়ে ফুচকা বিক্রির ব্যবসা শুরু করলে কবে থেকে? হ্যাঁ, আজকে থেকে রে। মাঠের ফসল তো সব নষ্ট হয়ে গেছে, জলের নিচে ডুবে গেছে সব, তাই ভাবলাম ফুচকা বিক্রির কাজ শুরু করি। কিন্তু দাদা, ফুচকা আর তেঁতুলের টক বানিয়েছেন কিভাবে? চারপাশে সবার কুয়োর জল তো নোংরা হয়ে গেছে। আমার ফুচকা আর তেঁতুলের টক জল একদম বিশুদ্ধ জল দিয়ে বানানো। বর্ষার যা জল জমেছিল তোমার বৌদির রান্নার জন্য, সেটা দিয়েই ফুচকা আর তেঁতুলের টক বানিয়ে নিয়ে এলাম। ওগো, আমায় এক প্লেট ফুচকা কিনে দাও না, ফুচকা আমার ভারী পছন্দের। ঠিক আছে বাবা। দাদা, তুমি তাহলে আমাদেরকে 2 প্লেট ফুচকা দাও। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। বাহ দাদা, তোমার ফুচকা তো দারুণ হয়েছে খেতে। হবে না? এই যে বর্ষার বিশুদ্ধ জলের ফুচকা, আর তোর বৌদি পাকা হাতে বানিয়েছে সবকিছু। দাদার কাছ থেকে কিন্তু আমাকে রোজ ফুচকা খাওয়াতে হবে, বলে দিলাম। ঠিক আছে, দেবো দেবো। হ্যাঁ দাদা, তোমার ফুচকার দাম কত হয়েছে? 20 টাকা হয়েছে রে। এই নাও দাদা তোমার টাকা। আসলেই তোমার বর্ষার জলের ফুচকা দারুণ হয়েছে খেতে। হ্যাঁ, এই রোজ রোজ ফুচকা নিয়ে গ্রামে বের হবে কিন্তু, আর আমরাও রোজ রোজ তোমার কাছ থেকে ফুচকা কিনে খাবো। হ্যাঁ, ঠিক আছে রে কানু। আরে গোপাল যে, তুমি আবার ফুচকা বিক্রির কাজ শুরু করলে কবে থেকে? আর বলো না বৌদি, নিবারণদা তো ঠিকই মাছের ব্যবসা শুরু করে দিয়েছে। আমি তো আর মাছ ধরতে পারি না, তাই ভাবলাম এই বর্ষার জলের ফুচকা বিক্রি করি। বেশ ভালো করেছিস গোপাল। এই বর্ষায় সবারই একটু মুখ বিস্বাদ হয়ে যায়। দে দে, আমাদেরকেও 2 প্লেট ফুচকা দে দেখি। এখনই দিচ্ছি দাদা। বাহ গোপাল, তোমার ফুচকার তো দারুণ স্বাদ হয়েছে খেতে, আর ওই তেঁতুলের টক জলটা যা হয়েছে না খেতে। কিন্তু এখন তো সব জল নোংরা আর দূষিত হয়ে গেছে। তুই এখন এসব বানানোর জন্য জল পেলি কোথায় রে? গিন্নি বর্ষার জল তুলে রেখেছিল রান্নার জন্য, তাই ভাবলাম বিশুদ্ধ বর্ষার জল দিয়েই ফুচকা আর তেঁতুলের টক জল বানাই। খুব ভালো করেছিস গোপাল। এবার থেকে রোজ ফুচকা নিয়ে বের হবি, আমরা তোর কাছে আসবো ফুচকা খেতে, কেমন? তাহলে তো আমার বর্ষার জলের ফুচকার কদর বেড়ে যাবে দাদা।
হ্যাঁ হ্যাঁ, সবাই তখন তোর কাছে বর্ষার জলের ফুচকা খেতে আসবে। তখন আর মাঠে জল উঠে গেলেও তোর চিন্তা থাকবে না।